এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদের সবাইকে আরো একবারটি স্বাগত। আজকে আমি তোমাদের জন্য বাংলার 111 পৃষ্ঠার 4 নম্বর সেটের এমসিকিউ এর পাশাপাশি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাকরণের সমস্ত প্রশ্নের উত্তর আজকে জানিয়ে দেব। এর পাশাপাশি আজকের ভিডিওতে একটা টুইস্ট আছে, কি বলতো? আজকে আমি তোমাদেরকে ভিডিওতে একটা প্রশ্ন জানাবো, সেই প্রশ্নের উত্তরটা যে সঠিক বলতে পারবে নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। ভিডিওতে আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রইল, অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রশ্ন: ওমা, ওরকম একটা লেখক মেশো থাকা তো মন্দ নয়, কথাটি বলেছেন তপনের মেজ কাকু। রামদাসের স্ত্রী তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত একজন ব্রাহ্মণ পেয়াদা। পরের প্রশ্ন: নদের চাঁদ কর্মস্থলের কাছে নদীটিকে কত বছর চেনে? 4 বছর। অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? পাথরের মতো। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। পরের প্রশ্ন: কন্যারে ফেলিল যথা, কন্যার নাম পদ্মাবতী। পালকের কলমের ইংরেজি নাম কুইল। প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার। অল্পবিদ্যা ভয়ঙ্করী, তার প্রমাণ পাওয়া যায় সমসাময়িক পত্রাদিতে। পরের প্রশ্ন: ইসাবের মেজাজ চড়ে গেল। চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? কর্মকারক। যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় প্রযোজক। আমরা এর আগের একটি প্রশ্নতে বলেছিলাম যে প্রযোজক অপরকে দিয়ে কাজ করিয়ে নেয়। পরের প্রশ্ন: শোকানল, এটি কোন সমাসের উদাহরণ? শোকানল রূপক কর্মধারয় সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় ও পরপদের অর্থ প্রতীয়মান হয়। এই প্রশ্নটা আমরা একাধিক সেটে পেয়েছি। উত্তর হবে তৎপুরুষ। দ্বিতকে গায় পরপদের গান। পরের প্রশ্ন: বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। কিন্তু বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন: বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই যখন প্রধানভাবে প্রতীয়মান হয় তখন তাকে ভাববাচ্য বলে। শেষ প্রশ্ন: নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। তোমাদের গল্প থেকে প্রথম প্রশ্ন আছে, কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে কে কেন হারিয়ে যায়? উত্তর: তপনের গল্প ছাপানো হলেও তার থেকে মেসোর মহত্বের কথা বেশি প্রচারিত হলে তপন হারিয়ে যায়। পরের প্রশ্ন: কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? উত্তর: হরিদার রূপসী বাইজির সাজ দেখে দোকানদার হেসে ফেলে। 3 নম্বর প্রশ্ন: বড়বাবু হাসিতে লাগলেন, বড়বাবুর হাসির কারণ কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা জানো, এর আগের একটি সেটে আমরা করে এসেছি। পরের প্রশ্ন: আবেগ ভরা গলা নিয়ে হাসান বলেন, হাসান কি বলেছিলেন? খুব ভালো প্রশ্ন। আবেগ ভরা গলায় হাসান বলেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। চলে আসবো গল্প থেকে শেষ প্রশ্নে। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার কেঁদে ফেলার কারণ কি? এই প্রশ্নটিও আমরা একটি আগের সেটে করে এসেছি। নদের চাঁদ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে একবার অনাবৃষ্টির কারণে নদীর জল প্রায় শুকিয়ে গিয়েছিল বলে নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। এরপর চলে আসবো কবিতার অংশ। তোমাদের এখানেও 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথম প্রশ্ন: আমাদের ইতিহাস নেই একথা বলার কারণ কি? আমরা এই প্রশ্নটাও এর আগের একটি সেটেতে পেয়েছিলাম, তবু তোমাদের জানিয়ে দিই। ইতিহাসের পাতায় শুধু রাজাদের নাম,
সেখানে সাধারণ মানুষ উপেক্ষিত, তাই তাদের কথা ইতিহাসের পাতায় লেখা হয় না। দ্বিতীয় প্রশ্ন, প্রলয় বয়ে আসছে ধেয়ে প্রলয় বহন করেও তার মুখে হাসি কেন? কারণ তিনি ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করেন। পরের প্রশ্ন, বিদ্রূপ করিয়েছে ভীষণকে, কিভাবে বিদ্রূপ করেছিল? বিরূপের ছদ্মবেশে। উত্তরটি হবে বিরূপের ছদ্মবেশে। পরের প্রশ্ন, রক্তমুছি শুধু গানের গায়ে, এই কথাটির অর্থ কি? তোমরা উত্তর বলবে, কবি মনে করেন হিংসা, সন্ত্রাস, নৈরাজ্য ও রক্তপাত থেকে মুক্তির খোঁজ রয়েছে গানে। কবিতার শেষ প্রশ্ন, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? পদ্মাবতী। এরপর চলে আসবো তোমাদের প্রবন্ধ অংশে। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? উত্তরটি তোমরা দেখে নাও। বাঁশের তৈরি কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি নিজেদের কালি আর কলাপাতা। পরের প্রশ্ন, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। ব্রহ্মমোহন মল্লিক। পরের প্রশ্ন, সাহিত্যিক টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন কোন সাহিত্যিক? উত্তর হবে অন্নদা শঙ্কর রায়। শেষ প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা সকল লেখককে মনে রাখতে বলেছেন? যে কোনো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এরপরে চলে আসব ব্যাকরণ অংশ। তোমাদের এখানে 8টি প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? একাধিক সেটে আমরা এই প্রশ্নটার উত্তর দিয়েছি, তবু তোমাদের জানিয়ে দিই। যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দের কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, কোলে কারক বিভক্তি নির্ণয় করো। ছেলেরা কোথায় খেলা করছিল? মায়ের কোলে, অর্থাৎ স্থান অধিকরণ কারক এ বিভক্তি। পরের প্রশ্ন, একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। তোমরা বলতে পারো গায়ক গাইছে, বাদক বাজাচ্ছে বা লেখক লেখছে। নেক্সট প্রশ্ন কি আছে? অলোপ সমাস কাকে বলে? যে সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে অলোপ সমাস বলে। নেক্সট প্রশ্ন কি আছে? অন্য ভাষা সমাসবদ্ধ রূপ করে লেখো। অন্য ভাষা ভাষান্তর, এটি হবে নিত্য সমাস। পরের প্রশ্ন, যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায়, তাকে বলে বহুব্রী। বহুব্রীতে আমরা নূতন শব্দ পাই। দ্বিতকে গাই পরপদের গান, আর বহুব্রীতে নূতন শব্দ পাই। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, সরল বাক্যে রূপান্তরিত করো। শহরে ছড়িয়ে রইল কাঠকয়লা। নেক্সট প্রশ্ন কি আছে? তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? খুব ভালো একটি প্রশ্ন। তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরটা কি হবে, একটু কমেন্ট করে বলো তো, যে তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? যে সবার প্রথমে এই প্রশ্নটি সঠিক উত্তর দিবে, নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। চলে আসবো পরের প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্যে পরিণত করো। আমরা এর উত্তরটা বলবো কালিও তৈরি হতো আমাদের নিজেদের দ্বারা। কালিও তৈরি হতো আমাদের নিজেদের দ্বারা। শেষ প্রশ্ন, একটি ভাববাচ্যের উদাহরণ দাও। আমার সঙ্গে আসা হোক,